আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমি গত ক্লাসে যা পড়িয়েছিলাম অ্যাডজেক্টিভ, যে টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব সোজা, এই টপিকটার প্র্যাকটিস করব। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিবেন জানি, অগ্রিম থেকে অগ্রিম নিয়ে নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভ। বলি অ্যাডজেক্টিভ টপিকটা খুব সোজা কিন্তু খুব প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়। অ্যাটেনশন দিয়ে অ্যাডজেক্টিভের বেসিক ক্লাসটা যে কেউ করলে আমি নিশ্চিত থাকবো যে অ্যাডজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন যেখানে যেভাবে আসুক যে কোনো লেভেলের স্টুডেন্ট আনসার করতে পারবে। ওকে, আমি পড়াশোনায় যাই। আমরা 4টা কোয়েশ্চেন এখানে দেখিয়েছি, যেমনটা আমি আগে থেকে বলে রাখি যে আমি পিডিএফ যেহেতু আগে দেই তারপর ক্লাস দেই, যেন স্টুডেন্টরা ক্লাসে আসার আগে পিডিএফটা একটু দেখে আসতে পারে। এবং বাস্তবতা হলো অ্যাডজেক্টিভ সহ আমরা অ্যাডমিশনের টাইমে যত টপিকই পড়ি সব কিছুই আমরা ঘুরে ফিরে এইচএসসি লেভেলে পড়ে আসি, 2-4টা টপিক হয়তো একবার পড়ি না। ফলে যদি আমি আগে যা পড়ে এসেছি অ্যাডমিশনের মোডে যদি আমি বিষয়টা একটু পড়ে আসতে পারি ক্লাসের আগেই, তাতে টিচার যা বলে তা খুব সহজেই ধরে নেওয়া সম্ভব হয়। ওকে, আমরা কোশ্চেনগুলো নিয়ে কথা বলি এবং আমি প্র্যাকটিস ক্লাসে যেটা করাই, স্বভাবত প্র্যাকটিস ক্লাস লম্বা করার প্ল্যান নাই আমার, যেহেতু আগে পিডিএফ দিয়ে রেখেছি, সবাই আগে পড়ে আসার কথা থাকে এবং আমি উত্তরগুলো বলে যাব। যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করে ফেলবেন, মোস্টলি প্রশ্ন থাকবে না যেহেতু আমি সবগুলি বলেই যাব। ওকে, দেখেন ভাই, প্রথম প্রশ্ন বলছে আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার। আমার একটা ল্যাপটপ কম্পিউটার আছে। এখন প্রশ্ন হলো ল্যাপটপ কোন পার্টস অফ স্পিচ? বলেছিলাম ভাই, দুটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এবং এই মুডের প্রশ্ন আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছে, তো ওই অ্যাডজেক্টিভটার নাম ছিল এরকম যে নাউন অ্যাডজেক্টিভ। এটা তো আমরা মডিফায়ারের সময় পড়িয়েছি, তাই না? আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপটা কিন্তু মূলত নাউন, বাট যেহেতু ল্যাপটপ কম্পিউটার দূরে নাউন পাশাপাশি বসা আছে, ফলে ল্যাপটপটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। এটার নাম আলাদা করে কি হতে পারে? নাউন অ্যাডজেক্টিভ। মানে শব্দটা মূলত ছিল নাউন, বাট বাক্যের কনটেক্সটে ও অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে নাউন অ্যাডজেক্টিভ। কোশ্চেন 2, হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন ফ্রম হার। সে মূলত চেয়েছিল মায়ের মতো অ্যাফেকশন, স্নেহ ফ্রম হার, কারো কাছ থেকে, তার মানে কোনো মহিলার কাছ থেকে, আমরা বুঝতে পারছি। তাহলে এখানে মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মাদারলি অ্যালয় দেখলে কি অ্যাডভার্ব বলবো আমরা মনে হয় মূল ক্লাসে বলেছিলাম ভাই বোন যে অ্যালয় দেখলে আমরা অ্যাডভার্ব বলবো না, বরং অ্যালয় হলে শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্ব হতে পারে। অ্যাডভার্ব কেমনে হয় সেটা আমরা অ্যাডভার্বের ক্লাসে নেক্সট দেখবো। আমরা জানি নাউনের সাথে অ্যালয় হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এটা পাশাপাশি আমরা এতটুকু বুঝতে পারছি মাদারলি অ্যাফেকশন। ভাই অ্যাফেকশন তো নিশ্চয়ই আমরা সবাই নাউন বলবো, ফলে মাদারলিটার আমরা অ্যাডজেক্টিভ ছাড়া কিছু কাউন্ট করতে পারছি না, মানে মায়ের মতো বোঝাচ্ছে। অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ অফ টাইম শব্দের অ্যাডজেক্টিভ কি? টাইম শব্দের অ্যাডজেক্টিভ হলো টেম্পোরাল। বলবেন স্যার এটা কি? এটা লেতিন কিছু অ্যাডজেক্টিভ আছে ভাই, আমি আপনাদেরকে নিশ্চয়ই পিডিএফটা প্রোভাইড করব, আমার নিজের একটা পিডিএফ, বা আপনি সব বইতেই দেখবেন অ্যাডজেক্টিভ টপিকটা যখন পড়বেন দেখবেন কিছু একটা বক্সের মধ্যে দেওয়া আছে, মানে উল্টাপাল্টা অ্যাডজেক্টিভ। মানে আমরা বেসিকলি একটা শব্দের অন্য ফর্ম, মানে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, ভার্ব, এগুলো করতে গেলে মূল শব্দটা কিন্তু ঠিকঠাক থাকে। যেমন আমরা পড়ি ধরেন না, এবিলিটি নাউন, ভার্ব কি? ইনেবল, অ্যাডজেক্টিভ কি? এইবল, অ্যাডভার্ব কি? এবলি। এটা হলো আমাদের নর্মাল কনটেক্সট, বাট কিছু অ্যাডজেক্টিভ আছে ভাই উল্টাপাল্টা। ওকে, সেগুলো আমরা একটু অ্যাটেনশন দিয়ে পড়তে হবে, এবং পরীক্ষকরা কেন যেন ওখান থেকে প্রশ্ন করে থাকেন একটু অ্যাটেনশন আমরা দিব। দিস ইজ ওয়ান অফ দেম। টাইম শব্দের অ্যাডজেক্টিভ কি? টেম্পোরাল। আমরা দেখবো এটা। দেন 4, ওয়েন ইউর বডি ডাজ নট গেট ড্যাশ ইট ক্যানট মেক দ্য গ্লুকোজ ইট নিডস। মানে যখন তোমার বডি পর্যাপ্ত খাবার পায় না, এটা গ্রহণ করে না গ্লুকোজ, যেটা তোমার শরীরের জন্য প্রয়োজন। এখন উত্তরটা কি ভাই? আপনি নিশ্চয়ই ইনাফের ব্যবহারটা আমি বলেছিলাম আপনাদেরকে, আমরা বলেছিলাম এই এক্সপ্রেশনটা আপনাদেরকে পড়ার জন্য যে টেস্টি ইনাফ অথবা ইনাফ টেস্ট। টেস্টি ইনাফ মানে কি ভাই? অ্যাডজেক্টিভের পরে ইনাফটা বসে। আর ইনাফ টেস্ট মানে কি ভাই? ইনাফের পরে নাউন বসে। তার মানে দেখেন ইনাফ টেস্ট আছে, যে ইনাফ ফুড আছে, ইনাফ ফুড ইনাফ টেস্ট, ইনাফ ফুড ইনাফ টেস্ট, মিলে গেছে। উত্তরগুলো কিন্তু এমনই। দেখেন আপনারা সবাই ক্লিয়ার হলে ভাই আমাকে একটা থামস আপ দিয়ে দেন, আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাই
এবং জানি যারাই যেভাবেই দেখছেন আমি চাইবো আপনি বুঝতে পারছেন, আমাকে একটা থামস আপ দিবেন, ক্লিয়ার লিখবেন, একটু হাই হ্যালো কইরেন, হ্যাঁ আপনার মতো করে। ল্যাপটপটা অ্যাজিটিভ পেলাম, ওয়ান মাদারলিড অ্যাজিটিভ পেলাম, টাইম শব্দের অ্যাজিটিভ হলো টেম্পোরাল, এবং এখানে ইনাফ ফুড। থ্যাংক ইউ আপনাদেরকে। দেন 5 থেকে 8, 5 থেকে 8ও খুব সহজেই পারবেন ইনশাল্লাহ। দেখেন ভাই 5-এ কি বলছে, দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার ইজ ড্যাশ স্মল টু বি রেড ইজিলি। রিড পড়া যাবে না এটা রে ভাই, বুঝতে পারেন। আমরা জানি বি ভার্বের পরে যদি আর একটা ভার্ব আসে, ওই ভার্বটারে আমরা কি বলি, মানে বি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যদি আর একটা ভার্ব আসে তখন আমরা ওই ভার্বটারে কিন্তু থার্ড ফর্মে পড়ি। আমরা জেনে থাকি আর ইএডি রিড শব্দটা 3টা ফর্মে কিন্তু প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল ফর্মে কিন্তু সেম লিখা আর ইএডি, বাট উচ্চারণে কিছুটা পার্থক্য হয়। রিড পড়তে হয় প্রেজেন্ট ফর্মে, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্মে পড়তে হয় কি ভাই, রেড, লালের উচ্চারণটা। দেন স্টিল ওয়াটার রানস ডিপ, আপনি খুব সহজেই চিন্তা করতে পারছেন স্টিলটা কোন পার্সোনাল হওয়া উচিত। দেন উইচ বুক, এখানে উইচটা কোন পার্সোনাল হওয়া উচিত আমি আপনাদের বলেও ছিলাম। অল ম্যান, অলটা কোন পার্সোনাল হওয়া উচিত যেহেতু ম্যান আছে। উত্তর দেখাই এবং বলে যাই, কারো ভেজাল থাকবে না ইনশাআল্লাহ। আসেন ভাই 5-এ উত্তর হবে আমাদের দ্য টাইনি প্রিন্ট। এটা টিনি না কিন্তু, টাইনি মানে খুব ছোট, স্মল মানে ছোট, টাইনি মানে খুব ছোট। তারপর আমরা জানি বিগ মানে বড়, লার্জ মানে বড়, আর কলোজেল নামে একটা ওয়ার্ড পাবেন আপনার, COLOSSAL, কলোজেল, অথবা জাইগান্টিক, হ্যাঁ ম্যামথ, এটা দ্বারা বোঝায় অনেক বড়। স্মল মানে ছোট, টাইনি মানে খুব ছোট। দ্য টাইনি প্রিন্ট মানে খুব ছোট্ট প্রিন্ট অন দ্য পোস্টার, পোস্টারের খুব ছোট্ট প্রিন্ট, ইজ টু স্মল টু বি রেড ইজিলি, মানে এত স্মল যে পড়া যায় না। আমরা জানি টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর টু অর্থটা নেগেটিভ দেয়। আমরা এই স্ট্রাকচারটা দেখে এসেছি এইচএসসি লেভেলেও কমপ্লিটিং সেন্টেন্স করতে এসে। এটা একটা সিম্পল সেন্টেন্স মুড, কমপ্লেক্স মুডটা হয় সিম্পল সেন্টেন্স মুড, কমপ্লেক্স মুডটা হয় সো দ্যাট, তারপর নেগেটিভ বাক্য। আর পজিটিভটা কি হয়, টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর টু, তবে বাক্যটা নেগেটিভ অর্থে দেয়, মানে টু স্মল টু বি রেড ইজিলি, মানে এত ছোট যে পড়া যায় না। দেন স্টিল ওয়াটার, বুঝতে পারছেন ভাই, স্টিল বলতে এখানে জমাটবদ্ধ পানিকে রেফার করছে। ওয়াটার যেহেতু নাউন, স্টিল অ্যাডজেক্টিভ, একই কথা। উইচ বুক, উইচটার আমরা বলি শুধু উইচ থাকলে আমরা বলি ইন্টারেটিভ প্রোনাউন, যেহেতু উইচ বুক আছে আমরা ইন্টারেটিভ অ্যাডজেক্টিভ বলবো, আমাদের এখানে শুধু অ্যাডজেক্টিভ। অল ম্যান আমরা আগেও দেখে এসেছিলাম, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের ক্লাসে। ম্যানটা যেহেতু ভাই একটা নাউন, ফলে আমরা এখানে অলটার কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ, ইনডাইরেক্টিভ অ্যাডজেক্টিভ বলবো। আপনারা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ ধরতে পেরেছেন। ক্লিয়ার তো ভাই? আমার মনে হয় আনক্লিয়ার থাকার কিছু নাই। ক্লিয়ার থামস আপ দেন যে যেখান থেকে যখনই যেভাবে আছেন বুঝতে পারলে। কামিং ব্যাক, কোয়েশ্চেন 9 to 13 খুব সহজে পারবেন, আমি আপনাদের বুঝাই আসছি ভাই। আই এম এক্সাইটেড অথবা এক্সাইটিং অ্যাবাউট মাই নিউ কার। People do not get bored or boring when they study the Quran. Math is confusing naki confused to me. It was a thrilled or thrilling ride. My mother is disappointed naki disappointing with the way I perform prayer. আমি আপনাদেরকে এই পয়েন্টটাই বলে আসছিলাম যে ভাই আমরা আইনযুক্ত অ্যাডজেক্টিভ পাই, ইডিযুক্ত অ্যাডজেক্টিভ পাই। এখন কখন আমরা ইডিযুক্ত অ্যাডজেক্টিভ বলবো, কখন আমরা আইনযুক্ত অ্যাডজেক্টিভ বলবো, এটা দিয়ে কিন্তু বিশেষ পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসছে, এবং এটা ভালো একটা পয়েন্ট অফ ভিউ, আপনার কাছে ভালো লাগবে। বিষয়টা হলো এই ভাই, আপনার ব্যক্তিগত লাইফে লাগবে, পরীক্ষা চিন্তা যদি বাদও দেন ব্যক্তিগত লাইফে আপনার এটা হেল্প করবে। সেটা হলো ইডিযুক্ত আমরা অ্যাডজেক্টিভটা তখন লিখি যখন ব্যক্তির ফিলিংসটাকে বোঝায়, আর আইনযুক্ত অ্যাডজেক্টিভ লিখি কোনো বস্তুর নিয়ে যদি বর্ণনা দেয়। তাহলে আমাদের প্রথম বাক্যে 9 নম্বরে দেখছি আমি উল্লসিত, আই এম এক্সাইটেড, তার মানে আমার অবস্থা বোঝাচ্ছে, ফলে এক্সাইটেড। পিপল ডু নট গেট বোর্ড, অ্যাগেইন পিপলের মোশন বোঝাচ্ছে, পিপলের ইমোশনটা বোঝাচ্ছে। তাহলে পিপল ডু নট গেট বোর্ড, মানুষ বিরক্ত হয় না যখন তারা ওই জিনিস পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। ম্যাথটা কেমন, ম্যাথ নিয়ে কথা বলছে এবার। ম্যাথ কিন্তু এবার বস্তু নিয়ে ডিসক্রাইব করছে। ম্যাথ ইজ কনফিউজিং টু মি, ম্যাথ আমার কাছে খুব ভেজাল মার্কা। ইট ওয়াজ আ থ্রিল রাইড নাকি থ্রিলিং রাইড? ভাই রাইড মানে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে, কোনো একটা বিষয়ের ডিসক্রিপশন দিচ্ছে, থ্রিলিং রাইড। অ্যাগেন মাই মাদার ইজ, মায়ের অবস্থা বোঝাচ্ছে, মায়ের মনের অবস্থা। মা হলেন হতাশ, মা হতাশ হয়ে গিয়েছিলেন। তাহলে কোনো ব্যক্তির ফিলিংস বোঝাতে আমরা ইডিযুক্ত অ্যাডজেক্টিভ, এবং কোনো বস্তু নিয়ে যখন ডিসক্রাইব করি তখন আমরা আইনযুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করি। ইজি আপনাদের জন্য নিশ্চয়ই। থ্যাংক ইউ। কামিং ব্যাক 14-15 দেখেন ভাই, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ ড্যাশ। এই মুডের প্রশ্নগুলো দুটা জায়গায় আসে, এক হলো জাহাঙ্গীরনগরে আসে, আর হলো রাজশাহীতে আসে। হ্যাঁ দেখেন ভাই, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ, অ্যাডজেক্টিভ কি কোয়ালিফাই করে আমরা জানি ভাই। অ্যাডজেক্টিভ আমি বলে আসছিলাম, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে বা মডিফাই করে নাউন রে বা প্রোনাউনকে।
তাহলে এখানে অপশন কোনটা আছে? প্রোনাউন আছে, আপনি প্রোনাউন ছাড়া কিছু দিতে পারবেন না। अगेन দ্য টু টাইপস অফ অ্যাজেটিভ, আর অ্যাজেটিভ দুই রকম হইতে পারে। ওই যে বলছিলাম না, নাউনের মানে অ্যাজেটিভটা নাউনের আগেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে। নাউনের আগে বসলে আমরা নাম দেই অ্যাট্রিবিউটিভ, পরে বসলে দেই প্রেডিকেটিভ, এটাই লেখা আছে ভাই। অ্যান অ্যাজেটিভ কোয়ালিফাইজ এ প্রোনাউন, আর অ্যাজেটিভ দুই রকম, সেটার নাম কি ভাই? অ্যাট্রিবিউটিভ, আর এটা হলো প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ মানে হলো রিফাত ইজ আ গুড বয়, তাহলে এই যে গুড শব্দটা বয়ের আগে বসছে, গুডটা হলো অ্যাট্রিবিউটিভ। আর যদি বলি ধরেন রুমঝুম ইজ গুড, অথবা রুমঝুম ইজ বিউটিফুল, তাহলে এই বিউটিফুলটা বসছে কিন্তু রুমঝুমের পরে, তার মানে এটা পরে বসে মডিফাই করছে, ফলে প্রেডিকেটিভ। মানে নাউনের আগে বসে যদি মডিফাই করে তাহলে সেটা অ্যাট্রিবিউটিভ, নাউন বা প্রোনাউনের পরে বসে যখন মডিফাই করে সেটা আমরা বলি প্রেডিকেটিভ। সোজা হিসাব ভাই। তারপর আসেন 16 to 19। ওকে, 16 দেখেন বলছে দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি। ভাই এটা অনেক জায়গায় আসছে, অনেক, আমি শুধু একটা সোর্স রেখেছি, অনেক জায়গায় এসছে এই শব্দটা। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এসেছিল। এক্সট্রাঅর্ডিনারি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? উই হ্যাভ আ লিজেন্ডারি পাস্ট উই প্রাউড অফ, আমাদের একটা গৌরবমণ্ডিত আছে জানি আমরা গর্ব করতে পারি। দ্য ওয়ার্ড প্রলিফিক কোন পার্টস অফ স্পিচ? দ্য ওয়ার্ড ডায়াবেটিক কোন পার্টস অফ স্পিচ? আমি জানি আপনি সহজে পেরে যাবেন, তবে আন্দাজে না। আজকে অ্যাজেটিভের ক্লাস, এই জন্য অ্যাজেটিভেই হবে বিষয়টা, কিন্তু এমন ভাবা ঠিক না, কারণ মূল পরীক্ষা আপনি যখন যেভাবে যেথায় দিবেন নিশ্চয় সেখানে বলা থাকবে না যে দিস কোশ্চেন কামস ফ্রম অ্যাজেক্টিভ, কুড ইউ প্লিজ ফাইন্ড আউট দ্য আনসার টু দিস কোশ্চেন, এমন কিছু হবে না। তো ভাই জানেন এক্সট্রাঅর্ডিনারি মানে খুব খুব কিছু একটা, অ্যাজেক্টিভ বোঝা যাচ্ছে। দেন উই হ্যাভ আ লিজেন্ডারি পাস্ট, পাস্ট শব্দটা এখানে নাউন, লিজেন্ডারি শব্দটা এখানে অ্যাজেক্টিভ। পাস্ট শব্দটা আমরা আগে নিশ্চয়ই পাস্ট শব্দটা আমরা ভার পরে আসছি, প্রিপোজিশন পরে আসছি, আর অনেক কিছু পরে আসছি। এখানে পাস্ট শব্দটা অতীত রেফার করছে, ফলে নাউন। লিজেন্ডারি শব্দটা গৌরবময় বোঝাচ্ছে, এটা একটা অ্যাজেক্টিভ, বুঝতেই পারছেন। দেন প্রলিফিক মানে প্রসিদ্ধ অ্যাজেক্টিভ, এবং ডায়াবেটিক সেটাও একটা অ্যাজেক্টিভ, আমরা সহজেই জানি। ভাই ক্লিয়ার মনে হয় সবাই? এখানে আসলে আনক্লিয়ারের কিছু নাই। 20 থেকে 21 করেন, 20-21। এবং আমি একবারে নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, অ্যাডভার্ব, ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে একটা ক্লাসও নিব, আপনারা নিশ্চয়ই জানেন। এবং আমি টুকটাক নাউনের ক্লাসিফিকেশন পড়িয়ে ফেলেছি, প্রোনাউন, অ্যাজেটিভের পড়িয়েছি, অ্যাডভার্বের পড়াবো। এই ক্লাসিফিকেশন মোড থেকে সাম্প্রতিক সময়ে ইউনিভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি গত 2-3 বছর আসছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা আসতেছে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা গত 2-3 বছর ধরেই আসতেছে টানা। এবং আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষাও কিন্তু রেগুলার আসে। তাহলে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি বলেন, মেডিকেল বলেন, গুচ্ছ বলেন, আর আগে থেকেই এই পয়েন্ট অফ ভিউতে, মানে প্রকারভেদের পয়েন্ট অফ ভিউ থেকে রাজশাহী, জাহাঙ্গীরনগরের রেগুলার প্রশ্ন আসে। ফলে সহজ জিনিস একটু নজর রাখেন, সহজেই পারবেন। দেখেন ভাই বলছে আই লাইক জাপানিজ কার, আমি জাপানিজ কার পছন্দ করি। বুঝতে পারছি ভাই কার নাউন, জাপানিজও এখানে নাউন, তবে বাক্যের কারণে আমরা জাপানিজটার অ্যাজেটিভ বলবো, এবং নাউন অ্যাজেটিভ। এখন আমাদের কোশ্চেনে বলছে এটা কোন ক্যাটাগরির অ্যাজেক্টিভ। জাপানিজ তো বুঝলেন যে এটা একটা অ্যাজেক্টিভ, নাউন অ্যাজেক্টিভ। এখন আমি বলতে চাইছি অ্যাজেটিভের কোন প্রকারভেদ। ভাই স্পেসিফিক বলছে না, তাহলে আমরা প্রপার অ্যাজেটিভ বলবো। প্রপার তো আমরা জানি, প্রপার নাউন পড়ছি না। প্রপার নাউন মানে কি? আমি যদি বলি আরিত্রী, তার মানে একজন নির্দিষ্ট ব্যক্তি। আমি যদি বলি রুমঝুম, নির্দিষ্ট একজন ব্যক্তি, তাহলে এটা একটা প্রপার নাউন। আমি যদি বলি গার্ল, মেয়েরা, মানে মেয়ে, গার্ল বলতে একটা শ্রেণীকে রেফার করছি, সেটা কিন্তু কমন নাউন। তাহলে এখানে জাপানিজ বলতে স্পেসিফিক জাপানিজকে বোঝাচ্ছে, ফলে প্রপার অ্যাজেক্টিভ আর কি, প্রপার অ্যাজেক্টিভ নাউন, অ্যাজেক্টিভ। রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, রহিম তার বাবার তৃতীয় সন্তান। এখানে কোশ্চেনটা হলো এই থার্ড শব্দটা কেমন, কি থার্ড শব্দটা কি? আমি বলে এসেছিলাম আপনাদেরকে, কোথায় জানো, আমি যখন নাম্বার জেন্ডার পড়াছিলাম বলছিলাম না, নাম্বারের একটা প্রকারভেদ আছে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। প্রশ্ন হলো এই থার্ডটা কি? ভাই উত্তর দেখাই। উত্তর হলো আমাদের প্রথমটা হলো প্রপার অ্যাজেক্টিভ, আর এখানে উত্তর হবে অর্ডিনাল নিউমেরাল, মানে অর্ডিনাল নাম্বার যেটাকে বলি। আমি বলেছিলাম না নাম্বার 2 প্রকার আছে, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। নাম্বারের শ্রেণীবিভাগ আছে, সিঙ্গুলার, প্লুরাল, এই সেই আছে। তাহলে অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। কার্ডিনালটা হলো ভাই অঙ্কবাচক, 1 2 3 4 5 6 7 100 200 300 500 1000। আর অর্ডিনালটা হলো ক্রমবাচক, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 100th, 200 এমনটা। এবং আমরা জানি অর্ডিনাল মানে ক্রমবাচক সংখ্যার আগে, ক্রমবাচক সংখ্যার আগে আর্টিকেল দিয়ে বসে। দেখেন দা থার্ড চাইল্ড লিখেছি, দা থার্ড চাইল্ড, দা থার্ড চাইল্ড। থার্ডটা এখানে অ্যাজেক্টিভ এবং অর্ডিনাল নাম্বার আকারে বসছে। ওকে, ক্লিয়ার ভাই? আপনারা ক্লিয়ার কি? আই ওয়ান্ট টু মুভ অ্যাব্রোড। অ্যাব্রোড
কিভাবে অ্যাডভার্ব হয়, তাই না? এখন আই ওয়ান্ট টু মুভ অ্যাব্রোড, আই ওয়ান্ট টু মুভ অ্যাব্রোড, অ্যাব্রোডটা কীভাবে অ্যাডভার্ব হয় আমি মোটামুটি আপনাদেরকে প্রথম ক্লাসে সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের ক্লাসেও এই প্রশ্নটা করেছিলাম এবং এটা একটা কমন কোয়েশ্চেনের মতো। আমি আজকে উত্তর দিব এবং সামনে অনেক উত্তর পাবেন আমার কাছ থেকে। এই পয়েন্টটা ভাই বলেছি, বাক্যের ভার্বকে আপনি কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে অ্যাডভার্ব হবে। তাহলে যদি কেউ আমার প্রশ্ন করে আই ওয়ান্ট টু মুভ, আমি মুভ করতে চাই কোথায়, অ্যাব্রোড, মানে বিদেশে মুভ করতে চাই। কোথায় আমরা পড়েছিলাম না সেম ওয়ার্ডের সময় যে লুক, তাকাও, কোথায়, লুক অ্যাবভ, আমরা অ্যাবভ পড়েছিলাম না। অ্যাবভ কোন অ্যাবভ নাউন হয়, অ্যাবভ অ্যাডজেক্টিভ হয়, অ্যাবভ অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন হয়, পড়েছিলাম না। তাহলে অ্যাবভটা অ্যাডভার্ব কেমনে হয়, লুক, তাকাও, কোথায় তাকাবো, অ্যাবভ, উপরে তাকাও, লুক অ্যাবভ, উপরে তাকাও। লাভ কামস ফ্রম অ্যাবভ, অ্যাবভটা কিন্তু ফ্রম এর পর অ্যাবভ আসছে, ফলে অ্যাবভটা নাউন। এখানে লুক অ্যাবভ, তাকাও, কোথায় তাকাও, উপরে তাকাও, অ্যাডভার্ব। তাহলে কোথায় বোঝাতে আমরা কিন্তু অ্যাডভার্ব বলবো এটা। হ্যাঁ, অবশ্যই অবজেক্ট মানে কিন্তু এটা না। আমরা কেউ কেউ ভাবতে পারি যে আই ওয়ান্ট টু মুভ অ্যাব্রোড, অ্যাব্রোডটা অবজেক্ট না ভাই, আন্দাজে বলা যাবে না। কারণ অবজেক্ট মানে কি, অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য আমি একবার প্রথম ক্লাসে পড়ে আসছি। যদি কারো এটা নিয়ে কনফিউশন থাকে আমি রিকোয়েস্ট করবো 1 নাম্বার ক্লাসটা আমার সাথে করেন। আবার আমি বলছি ভাই, আপনি ভার্বের পরে থাকলেই অবজেক্ট, এটা খুব বাজে কথা, এটা আন্দাজে কথাবার্তা। আপনি অবজেক্ট বের করার উপায় শিখাইছিলাম আপনাদেরকে। বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, উত্তর পাইলে অবজেক্ট বলবেন, না পাইলে অবজেক্ট বলা যাবে না। আমি যদি বলি আই লাভ, আমি এমনি বলছি আই লাভ রিফাত, আমি রিফাতরে ভালোবাসি। এখন আমি রিফাত শব্দটা কিন্তু অবজেক্ট আমার কাছে। কেন? আই লাভ, আমি ভালোবাসি, আমি কাকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি, ফলে রিফাতটা অবজেক্ট। আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার আছে একটা কলম, তাহলে এ পেনটা একটা অবজেক্ট। কেমনে? আমার আছে, আমার কি আছে, একটা কলম আছে। তাহলে কি বা ভার্বের পরে যে শব্দটা বসা আছে ভাই, সবসময় এটা অবজেক্ট না, সাবধান। এটা অন্য কিছু হইতে পারে, লাইক অ্যাডভার্ব হইতে পারে। কেমন? তাহলে আপনি খেয়াল রাখবেন যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান সেটা হয় অবজেক্ট, এবং অবজেক্টও নাউন বা প্রনাউন হবে, অথবা নাউন ফ্রেজ হবে, নাউন ক্লজ হবে। তাহলে বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে আই ওয়ান্ট টু মুভ অ্যাব্রোড যদি কেউ একটা বাক্য বলে আমাকে, তাহলে আই ওয়ান্ট টু মুভ, এখন মুভের পরে অ্যাব্রোড পাইছি, অবজেক্ট বলবো না, না, অ্যাব্রোড একটা লোকেশনকে রেফার করছে বিধায় অ্যাডভার্ব। এটা আশা করি আপনাদের খুব সহজেই বুঝাতে পারছি ভাই, এর চেয়ে আর সহজ ব্যাখ্যা নাই। হ্যাঁ, নিশ্চিত বুঝতে পারছেন, আমি এতটুকু নিশ্চিত। তারপরে আসি আপনাদেরকে নিয়ে 22 and 3rd। 22তে বলছে ভাই দিস ইজ হিজ পেন, এটা তার কলম। অ্যাগেইন সেম প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিজ ইজ, মানে হিজ শব্দটা কোন ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, পড়ায় আসছি না ভাই। উইচ পেন হ্যাভ ইউ বট, কোন কলম তুমি কিনছো, কোন ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, পড়ায় আসছি। she was one of dash people who are forever worried about money, she was one of, আমরা জানি she was one of এর পর এখানে people আছে ভাই, people তো প্লুরাল বোঝানোর জন্য আরেকটা ওয়ার্ড যেটা নিব সেটাও কিন্তু প্লুরাল লাগবে। ফলে আমরা এখানে দেখছি দ্যাট, দিস হবে না, দিস, দোজ, কোনটা লিখবো, দিস লিখবো নাকি দোজ লিখবো, এটা আমি বলে এসেছিলাম একবার প্রথম ক্লাসে, বলে দিচ্ছি ভাই। 22-এ আসেন, 22 উত্তর হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে কি ভাই, যে হিজ শব্দটা কিন্তু একটা প্রোনাউন আকারে আমরা পড়ে আসি, তাই না? ওই যে পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয়, আই এর অবজেক্টিভ হলো মি, পসিটিভ হলো মাই, পসিটিভ প্রোনাউন হলো মাইন, রিফ্লেক্সিভ হলো মাই সেলফ। একটা সাবজেক্টিভ প্রোনাউনের মানে একটা পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয়। তো এই হিজ শব্দটা আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ নামে প্রোনাউনের একটা পয়েন্ট অফ ভিউ পড়ে আসছি। এখন পয়েন্ট হলো ভাই, এখানে হিজটা কোন পার্টস অফ স্পিচে যদি আপনারা বলে, আপনি বলবেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোন ভাগ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? পেনটা নাউন, তাহলে হিজটা কি অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে শব্দের মূলত ছিল প্রোনাউন, বাট এখানে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ওই যে নাউন আমরা পাইছিলাম না, জাপানিজ কার, ও জাপানিজটাও অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ ভাই? নাউন অ্যাডজেক্টিভ। ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকাটা কি? নাউন। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ, মানে নাউন হয়ে তারপর সে মূলত অ্যাডজেক্টিভ হয়ে গেছে এখানে। তাহলে ভাই বুঝছেন। 23-এ কি হবে? শি ওয়াজ ওয়ান অফ। পিপল আছে ভাই, তারে বোঝানোর জন্য প্লুরাল লাগবে। প্লুরাল অপশন আছে আমাদের দিস অথবা দোজ। বলছিলাম ভাই আমরা দিস, THE আছে, দিসটারে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, দোজটাকে পাস্ট টেন্সে ব্যবহার করি। তাহলে এখানে দোজ লিখবো। শি ওয়াজ ওয়ান অফ দোজ, শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু আর ফর এভার ওয়ারিড অ্যাবাউট মানি। সে হলো অনেক মানুষের একজন মানুষ যারা সবসময় কি নিয়ে চিন্তা করে?
টাকা নিয়ে চিন্তা করে। টাকা নিয়ে তো সবাই চিন্তা করে, টাকা নিয়ে কে না চিন্তা করে? টাকা নিয়ে সবাই চিন্তা করে, এবং টাকা নিয়ে চিন্তা করা খুব উচিত, বৈধভাবে টাকা ইনকাম করার উপায় নিয়ে। আমরা সবাই টাকা নিয়ে চিন্তা করি ঠিকই, কিন্তু আমরা শিক্ষিতরাই বেশি অবৈধভাবে টাকা ইনকাম করার চিন্তা মগ্ন থাকি। যারা কম পড়াশোনা করে তারা কিন্তু টাকা ইনকাম করেই, তাদের মূল পারপাসেই টাকা, লাইফের পারপাস হয়ে যায় টাকা। হ্যাঁ, মানে লাইফের খুব বড় সময় ওরা টাকার পেছনে ব্যয় করে, টাকা ইনকাম করার পেছনে ব্যয় করে, এবং তারা ভালোভাবেই করে থাকে মোস্টলি। আমরা যারা শিক্ষিত বা শিক্ষিত মানুষের আশেপাশে থাকি, আমরাই বেশিরভাগ চোর হই সামহাউ। হ্যাঁ, মানে শিক্ষিতের মোড়কে আমরা চোর, এরকম হয়ে যাই। তারপর আসেন ভাই 24, 25, 26। উইচ কালার ডু ইউ লাইক বেস্ট? কোন কালার তুমি বেশি পছন্দ করো ভাই? এগেন ইজি কোয়েশ্চেন। উইচটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি এটা অ্যাজেটিভ বলবো, এবং কোন অ্যাজেটিভ সেটা আমি একটা কোয়েশ্চেন করেছি, উত্তর পারবেন, আমি একবার প্রথম ক্লাসে পড়াই আসি এই জিনিস। দেন অ্যাজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইউথ। ইউথ শব্দের অ্যাজেটিভ কি? ওই যে বলছিলাম না, উল্টা পাল্টা অ্যাজেটিভ, লেতিন কিছু অ্যাজেটিভ আছে, পড়তে হবে, আমি আপনাদের জানাবো সেটা। আপনাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করে ফেলেছি, না করে থাকলে আমি করে ফেলবো, অসুবিধা নাই। দেন দ্য অ্যাজেটিভ অফ দ্য ওয়ার্ড কাউ। কাউ শব্দের অ্যাজেটিভ কি ভাই? এখন ইউথ শব্দের অ্যাজেটিভ যদি ইউথের মতো করে কিছু হয়, কাউই শব্দের অ্যাজেটিভ যদি কাউইশ এ যদি কিছু হয়, তাহলে ভালো লাগবে না, বাট এরকম হয় না ভাই। এটাই আপনাদের ভালো করে একটু পড়তে হবে। দেখেন উইচ কালার, আমরা অ্যাজেটিভ বুঝতে পারছি, এবং উইচটা কেমন অ্যাজেটিভ ভাই? ইন্টারোগেটিভ অ্যাজেটিভ বলেছিলাম আপনাদেরকে, তাই না? উইচটা ইন্টারোগেটিভ অ্যাজেটিভ, উইচ কালার ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। অ্যান্ড দেন আসেন ভাই অ্যাজেটিভ অফ দ্য ওয়ার্ড ইউথ। ইউথের অ্যাজেটিভ হলো জুভেনাইল। কেমনি জানি না ভাই, এটা পড়ে রাখবেন, আপনি পড়ে ফেলবেন। লেতিন আপনারা জানেন, আমরা জানি ভাই, আমরা বাংলা ভাষায় যত কথা বলি, আমাদের ওই সুলা কুলা মানে পাকঘরে ব্যবহৃত কিছু ওয়ার্ড ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই, জানেন আপনারা। মানে কেউ যদি বলে যে আমরা মানে বাংলায় কথা বলবো, আসলে বাংলায় কথা বললে বাংলায় কথা বলা হয় না। মানে আপনি বাংলায় কথা বলবেন, 1 মিনিট কথা বললে আপনি 10টা ফার্সি শব্দ বলবেন, আরবি বলবেন 2টা, ইংরেজি বলবেন 5টা। মানে আমাদের বাংলা শব্দ ওই যে কুলা কুঞ্জা কি এডি ছাড়া কিছু নাই, আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন। তো একইভাবে ইংলিশ শব্দও কিন্তু সবই ইংলিশ না। দেখেন না, ইংলিশ শব্দ উচ্চারণ করতে হলে মাঝে উল্টা পাল্টা আসে না, কেন যেন উচ্চারণ হয় না। মানে আমরা উচ্চারণ করতে চাই, উচ্চারণ সাইলেন্ট লেটার, উচ্চারণ উল্টা পাল্টা। কারণ হলো ইংলিশ শব্দ শুধু ইংলিশ না, ইংলিশ শব্দের ভিতরে ধরেন ওই ফ্রেঞ্চ আছে, পর্তুগিজ আছে, জাপানিজ আছে, লেতিন, গ্রিক, অনেক শব্দ ইন করছে, ফলে উচ্চারণের ভেরিয়েশন কিন্তু দেখা যায়। তো ভাই ইউথ, জুভেনাইল। কাউয়ের অ্যাজেটিভ হলো ভাই বোভাইন। কাউয়ের অ্যাজেটিভ কি? বোভাইন। জি, কাউয়ের অ্যাজেটিভ হলো বোভাইন। কামিং ব্যাক, দেখেন ভাই একই মুডের প্রশ্ন। দ্য অ্যাজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড নাউন। নাইটের অ্যাজেটিভ কি? নাইটের অ্যাজেটিভ আমাদের মতো কি হইতো? নাইটই হইলে ভালো হইতো, এমন যদি কিছু একটা, কিন্তু আসলে এরকম কিছু না। হার্ট শব্দের অ্যাজেটিভ 2টা হতে পারে, আমি আপনাদেরকে জানাবো, আপনাদের হয়তো কোনো একটা পোস্ট দিব আমি ছোটখাটো। হার্ট শব্দের অ্যাজেটিভ 2টা হয়, আমাদের পরীক্ষা 2টা অ্যাজেটিভ আকারে এসছে, এখানে একটা অপশন উত্তর হবে। উইচ ইজ দ্য অ্যাজেটিভ অফ দ্য ওয়ার্ড মেরিজ। মেরিজ শব্দের অ্যাজেটিভ কি? দেখেন ভাই এগুলো ভালো করে মুখস্থের মতো রাখতে হবে এখানে। হ্যাঁ, দেখেন ভাই নাইট শব্দের অ্যাজেটিভ হলো নকটার্নাল। নাইট শব্দের অ্যাজেটিভ কি? নকটার্নাল। তারপর হার্ট শব্দের অ্যাজেটিভ এখানে যা আছে তাতে আমাদের বলতে হবে কোর্ডিয়াল। আরেকটা অ্যাজেটিভ হলো হার্টি। হার্ট শব্দের অ্যাজেটিভ হলো হার্টি, এটা আমরা মানে নর্মাল ইংলিশের ওয়ার্ড। হার্ট শব্দের অ্যাজেটিভ কি? হার্টি। আর হার্ট শব্দের একবারে আরেকটা অ্যাজেটিভ হলো কোরডিয়াল। তারপর দেখেন উইচ ইজ দ্য অ্যাজেটিভ অফ মেরিজ। মেরিজ শব্দের অ্যাজেটিভ কি ভাই? এই যে নাপসল, নাপটিয়াল না কিন্তু উচ্চারণ, নাপসল। ওকে ভাই, কামিং ব্যাক 30, 31। দ্য অ্যাজেটিভ রিলেটেড টু বার্ড। ওই দেখেন বার্ড শব্দের অ্যাজেটিভ কোনটা? দেখেন বার্ড শব্দের অ্যাজেটিভ কোনটা? আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এগুলো কত জায়গা আসছে, ডিইউ, আরইউ, সিইউ, জেইউ, এগুলোতে ভরা এই প্রশ্ন আসে। তারপর উইচ অ্যাজেটিভ ডিনোটস দ্য নেচার অফ ডগ। ডগ শব্দের অ্যাজেটিভ কি? দেখেন বুঝতে পারছেন। এবং এই মুডের প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এসছে অনেক আগে, সাম্প্রতিক সময়ে না। উত্তর দেখি ভাই, আসেন। আমাদের উত্তর হবে বার্ড শব্দের অ্যাজেটিভ হলো এই যে এভিয়ান। বললেন স্যার কেন? কেনটা মানে ভাই পইরা যান। হ্যাঁ, বার্ড শব্দের অ্যাজেটিভ কি? এভিয়ান। উইচ অ্যাজেটিভ ডিনোটস দ্য নেচার অফ ডগ। ডগ শব্দের মানে অ্যাজেটিভ কোনটা আসলে? ডগ শব্দের অ্যাজেটিভ আমরা বলতে হবে ক্যানাইন। ক্যানাইন শব্দ কি ভাই? অ্যাজেক্টিভ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ না, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ
তো আলাদা একটা পয়েন্ট আমরা টপিক পড়েছিলাম, তাই না? ওই যে ইনেবল, এইবল, অ্যাবিলিটি, এইবলি, সেটা এখন যেটা বলতে যাচ্ছি এগুলো মূলত অ্যাজেক্টিভের, নাউন শব্দের অ্যাজেক্টিভ। হ্যাঁ, এটাও ইন্টারচেঞ্জের পার্টস অফ স্পিচের একটা পার্ট, অবশ্যই ইন্টারচেঞ্জের পার্টস অফ স্পিচের মতোই, তবে এটা আপনি যে কোনো বইয়ে পাবেন অ্যাজেক্টিভের টপিকটা আইসা। কেমন? আসেন ভাই 32 থেকে 34। 32তে বলছে দ্য প্রেসিডেন্ট সেইড, প্রেসিডেন্ট বলল যে দ্য ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস। কেমন সিচুয়েশন বলে আসছি আপনাদেরকে ভাই, ইকোনমিক আর ইকোনমিক্যাল। আপনি বুঝতে পারছেন সিচুয়েশন যেহেতু নাউন একটা অ্যাডজেক্টিভ নিবেন, এখন কোন অ্যাডজেক্টিভটা নিবেন? ইকোনমি নিবেন না ইকোনমিক্স নিবেন না, এটা দ্বারা বোঝায় একটা বিষয়, এটা বোঝায় অর্থনীতি, টাকা পয়সা, লেনদেনের বিষয়টা। ইকোনমিক অ্যান্ড ইকোনমিক্যাল দুটাই অ্যাডজেক্টিভ, বাট দুটো শব্দের পার্থক্য হলো ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী আর ইকোনমিক মানে অর্থনৈতিক। আপনার এখানে অর্থনৈতিক শব্দটা প্রয়োজন, এই জন্য অর্থ বুঝে পড়ার জন্য আমি বলেই থাকি আপনাকে যে দ্য প্রেসিডেন্ট সেইড, প্রেসিডেন্ট বলেছিল যে দ্য ইকোনমিক সিচুয়েশন, অর্থনৈতিক অবস্থা ওয়াজ ভেরি সিরিয়াস, খুব খারাপ ছিল, এমনটা বোঝায়। দেন লেতিন অ্যাডজেক্টিভের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো ভাই, আপনি হয়তো এটা পড়তে গেলে একটু কঠিন লাগবে। আমার পয়েন্ট অফ ভিউ হলো ভাই, মানে ভর্তি পরীক্ষা একটা যুদ্ধের মতো ভাই। জানেন দেশের অবস্থা, নিশ্চয়ই আপনি দেশের অবস্থার ব্যাপারে আপনি মানে জানেন, দেশের অবস্থা নিয়ে আপনি অবগত এবং অবগত থাকা উচিতও বটে। আমার পয়েন্ট হলো আপনি লেতিন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন খুব বেশি দেখা না গেলেও লেতিন অ্যাডজেক্টিভ টপিকটা যখন পড়তে আসবেন, এটা অ্যাডজেক্টিভের মধ্যে পাবেন, দেখবেন অল্প কটা ওয়ার্ড, এখানে 500 ওয়ার্ড পড়তে হবে না, আপনি 50-60টা ওয়ার্ড পড়লেই পেরে যাবেন, এবং খুব বেশি আহামরি কঠিন হবে না। আপনি 50-60টা ওয়ার্ড পড়লে কিন্তু হয়ে যাবে, এবং প্রিভিয়াস কোশ্চেন দেখেন ওই 50-60টাই আছে, এর বেশি নাই। ফলে খুব বেশি প্যারা মনে করেন না প্লিজ, খুব প্যারা মনে করে এটা এড়ায় যায়েন না ভাই। 50 আমাকে পা কাইটেন না, এটা খুব কঠিন জিনিস না, খুব সোজা জিনিস। এটা কিন্তু আপনার ওই ভোকাবুলারির মতো খুব মুখস্থ করে চাপ রাখতে হবে বিষয়টা এরকম না, পড়ে যান, দেখবেন আপনার মাথা খেয়াল থাকবে। কেমন? এড়ায় যায়েন না প্লিজ। তাহলে এখানে আপনি উত্তর লিখবেন কি ভাই? অবশ্যই ইকোনমিক লিখবেন। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ইকোনমিক সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস। আর এখানে দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশনস। ভাই রিয়াকশনসটা যেহেতু নাউন, আপনার একটা অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ কোনটা নেবেন? আপনি মিক্স তো নেবেন, আপনি মিক্সড লিখবেন। শব্দের অর্থ দরকার হলো দেয়ার ওয়ার মিক্সড রিয়াকশনস আফটার দ্য বিল। বিলের পরে একটা মিশ্র প্রতিক্রিয়া আসছে। মিশ্র শব্দের ইংলিশ কি ভাই? মিক্সড না, মিক্সড মানে তো হারাই গেছে, শেষ হয়ে গেছে এমনটা। হ্যাঁ, শুধু মিক্স বলা যাবে না, মিক্সড শব্দের অ্যাডজেক্টিভ, মিশ্র শব্দের অর্থ মিক্সড। তাহলে দেয়ার ওয়ার মিক্সড রিয়াকশনস আফটার দ্য বিল। আফটারটা নিশ্চয়ই এখানে প্রিপোজিশন, বুঝতেই পারছেন। দেন গ্লোবাল ওয়ার্মিং মেই হ্যাভ আ ড্যাশ ইফেক্ট। ইফেক্ট শব্দের অর্থ আপনাদের বলে আসছিলাম, ইফেক্ট দিয়ে শব্দটা যখন হবে সেটা নাউন, আর এফেক্ট দিয়ে হবে সেটা ভার্ব। একই উচ্চারণ, প্রায় কাছাকাছি। ই দিয়ে হলে হবে ভাই নাউন, আর এ দিয়ে হলে হবে ভার্ব। এখন আমাদের প্রশ্ন হলো ইফেক্টটা আছে, এখানে অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ নেবেন। অ্যাডজেক্টিভ অপশন একটাই পাবেন, এবং দেখেন অপশনে অ্যাডজেক্টিভ আছে ইন্ডাস্ট্রিয়াস এবং ডিজাস্টার্স, দুইটাই আছে। এটা হলো আমার মূল কথা। আপনি দেখবেন ভাই, আপনি হয়তো এখানে খুঁজবেন স্যার এখানে নাউন আছে, একটা অ্যাডজেক্টিভ দরকার। এখন অ্যাডজেক্টিভ আপনি বিও পাইছেন, সিও পাবেন, আন্দাজ দিয়ে দিবেন এখন না। এখানে আপনার একটু বুদ্ধির খেলা, একটু অর্থ বুঝে পড়ার অভ্যাসের প্রয়োজনীয়তা আপনারে খুব হেল্প করবে ভাই। কি বলছে ভাই? গ্লোবাল ওয়ার্মিং মেই হ্যাভ আ ড্যাশ ইফেক্ট অন লাইফ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মানুষের জীবনে কেমন, মানে পরিশ্রমী ইফেক্ট পড়বে নাকি ক্ষতিকর, ধ্বংসাত্মক ইফেক্ট পড়বে? নিশ্চয় ধ্বংসাত্মক, অর্থে আপনি ডিজাস্টার শব্দটা নেবেন, ইন্ডাস্ট্রিয়াস নেবেন না, বরং ডিজাস্ট্রাস নেবেন। ওকে, আমি এতটুকু নিশ্চিত আপনি বুঝতে পেরেছেন। কামিং ব্যাক 35-6 এর মূল কথা হলো, আমি আপনাদের বলেছিলাম ভাই অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আমি কখনোই বলতে পারি না যে রিফাত और मोहम्मद हारून इज अ गुड स्टूडेंट। আমাকে কি বলতে হবে? মোহাম্মদ হারুন ইজ আ গুড স্টুডেন্ট, রিফাত ইজ আ গুড পারসন, তাই না? আরিত্রি ইজ আ বিউটিফুল গার্ল। তারপরে ধরেন রুমঝুম ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইন্ডিভিজুয়াল। এই যে আমি বললাম ইন্ডিভিজুয়াল, হ্যান্ডসাম, ভাই অ্যাডজেক্টিভ কোনোটারে কিন্তু আমি প্লুরাল বলতে পারি না। বেসিক্যালি অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। সিঙ্গুলার অথবা প্লুরাল এটা নির্ধারণ করে কার উপর? বিশেষ করে নাউনরে আমরা এবং প্রোনাউনরে মানে সাবজেক্টের আমরা সিঙ্গুলার প্লুরাল বানাই, পাশাপাশি ভার্বটার আমরা সিঙ্গুলার প্লুরাল আকার ইউজ করি। অ্যাডজেক্টিভ কখনো ভাই প্লুরাল হয় না, মূল পয়েন্ট। অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। এখন অ্যাডজেক্টিভ এক ওয়ার্ডের হইতে পারে, আবার 5 ওয়ার্ডের হইতে পারে। খেয়াল করেন, অ্যাডজেক্টিভ শুধু একটা না ভাই,
সামনে আপনাদেরকে দেখাবো, আপনি নিশ্চয়ই এটা যখন পড়তে থাকবেন বুঝে বুঝে মাথা খোলা রেখে, তখন দেখবেন কখনো কখনো একটা নাউনের জন্য 5টা অ্যাজেটিভ হইতে পারে। আমি অ্যাজেটিভের মূল ক্লাসটাতে বুঝাই আসছি আপনাদেরকে। তাহলে এখন পয়েন্ট হল ভাই, অ্যাজেটিভ কখনো প্লুরাল হয় না। এবার হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক, 2 শব্দ হোক আর 5 শব্দ হোক, অ্যাজেটিভ কখনো প্লুরাল হবে না, মানে অ্যাজেটিভের সাথে আপনি এস লাগাইতে পারবেন না। এখানে পয়েন্ট এটাই বলছে, ওয়াইল গোয়িং টু শাহবাগ, শাহবাগে যাওয়ার সময় আমি দেখছিলাম দ্যাট যে এ ড্যাশ নিউ বিল্ডিং ওয়াজ বার্নিং, একটা নতুন বিল্ডিং পোড়ায় যাচ্ছিল। এখন আমি কি বলবো ভাই, কেমন বিল্ডিং এটা? দেখেন বিল্ডিংটা নাউন, নিউটা একটা অ্যাডজেক্টিভ। এখন এখানে বলছে 5 তলা একটা বিল্ডিং, 5 তলা নতুন একটা বিল্ডিং পড়ে যাচ্ছে, হ্যাঁ এটাই বলছে। তাহলে 5 তলা ভাই ইংলিশ কি খোঁজেন? 5 তলা কথাটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এস দিতে পারবেন না। এবার হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক আপনি এস লিখতে পারবেন না। একই কথা, ড্যাশ ইজ অ্যাপ্লাইড ইন বোটলড ওয়াটার প্ল্যান্ট সো দ্যাট দ্য ওয়াটার সোল্ড ইজ ফ্রি অফ ব্যাকটেরিয়া ড্যাশ। এখন আমার পয়েন্ট হলো আপনি কি লিখবেন এখানে? এখানে আপনি 5 স্টেজ ট্রিটমেন্ট লিখবেন, 5 স্টেজ ট্রিটমেন্ট, 5 স্টেজেস ট্রিটমেন্ট। দেখেন আমাদের এখানে ট্রিটমেন্টটা সাবজেক্ট, ট্রিটমেন্টটা কি সাবজেক্ট। দেখেন দেখেন ইজ আছে আমাদের ভার, ভাই ইজ হলো ভার, তাহলে সাবজেক্টটা নিশ্চয়ই সিঙ্গুলার লাগবে। এখন সিঙ্গুলারের আগে আপনি 5 স্তর বলতে চাইছেন, 5 স্তর, এন্ড 5 স্তর, 5 স্তরের সেবা, 5 স্তরের সেবা, সেবা শব্দটা সাবজেক্ট, তার আগে 5 স্তর কথার অ্যাডজেক্টিভ, এন্ড 5 স্তরে আপনি প্লুরাল লিখতে পারবেন না, সিঙ্গুলার রাখতে হবে। ফলে উত্তর আপনাদের নিশ্চিত হয়ে গেছে আমি জানি। উত্তর 35 হবে ভাই, 5 স্টোরি নিউ বিল্ডিং, 5 তলা নতুন বিল্ডিং, আর এখানে হবে 5 স্টেজ ট্রিটমেন্ট, 5 স্তরের চিকিৎসা। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার। দেন 37, 8 এখানে সেই ইনাফের ব্যবহারটা আছে। দেখেন ভাই ইনাফের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট ভাই, সব ধরনের পরীক্ষায় আমরা দেখতে পাই ইনাফের ব্যবহারটার ব্যাপারে। আমি আবারও বলবো, সেই টেস্টি ইনাফ, ইনাফ টেস্ট, টেস্টি ইনাফ, ইনাফ টেস্ট। টেস্টি ইনাফ মানে কি ভাই? টেস্টি শব্দটা অ্যাডজেক্টিভ, ইনাফ শব্দটা এখানে নাউন। এখন আমার পয়েন্ট অফ ভিউ হলো অ্যাডজেক্টিভ এর পরে ইনাফ বসে, আর ইনাফ টেস্ট তার মানে ইনাফের পরে নাউন বসে। তাহলে আসেন আমরা একটু কাজ করি। বাক্যে বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, কোনটা ভুল, কোনটা ভুল আমাদের খুঁজতে হবে। এখন আমরা দেখছি উই হ্যাভন্ট গট ইনাফ মিল্ক, ঠিক আছে, তো ইনাফ মিল্ক কারেক্ট। আমাদের ভুলটা খুঁজতে হবে ভাই, যেটা ভুল সেটাই উত্তর এখানে। আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড, না ভাই এটা হয় না, এই যে ইনাফ হার্ড হয় না। পয়েন্টটা কি? টেস্টি ইনাফ মানে কি? অ্যাডজেক্টিভ। আমরা এটাও জানি অ্যাডজেক্টিভ মানে শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব হইতে পারে, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে ইনাফ বসে। তাহলে এখানে এটা ভুল হয়ে গেছে, হার্ড ইনাফ হইলে ভালো হইতো, মানে এটাই আমাদের উত্তর, হার্ড ইনাফ। হট ইনাফ এই যে ঠিক আছে, দেখেন এই যে হার্ড ইনাফ, হট ইনাফ, হার্ড ইনাফ, হার্ড ইনাফ হলে ভালো হইতো, হট ইনাফটা ঠিক আছে। এই যে ইনাফ ইন্টারেস্ট, দেখেন ইনাফ ইন্টারেস্ট নাউনটার বসে ইনাফের পরে। ওকে ভাই, এগেইন একই মুডের কথা, উত্তর লিখবেন আপনি কি? হি ডিডন্ট গেট দ্য জব, সে চাকরিটা পায় নাই কারণ হি ওয়াজ নট যোগ্য ইনাফ। তাহলে কি এক্সপেরিয়েন্সড ইনাফ, আপনি বি নাম্বারটাই লিখবেন, বি নাম্বারটা লিখবেন। উত্তর দুটারে বি হয় ভাই, দুটারে বি। এবং 37-এ বলছে কোনটা ভুল, আমরা ভুল পাইছি বি নাম্বারটাতে, বি নাম্বারটা হওয়া উচিত ছিল হার্ড ইনাফ। বাকি তিনটা ঠিক আছে, ইনাফ মিল্ক, হট ইনাফ, ইনাফ ইন্টারেস্ট, এখানে হার্ড ইনাফ হলে ঠিক থাকতো এটা, বাট আমাদের কোশ্চেনে চেয়েছেই হলো ভুল, যেটা ভুলটা এখানে উত্তর। আর 38-এ আমাদের লাগবে কি? হি ওয়াজ নট এক্সপেরিয়েন্সড ইনাফ, ওই যে টেস্টি ইনাফ, দেখেন ভাই টেস্টি ইনাফ, টেস্টি ইনাফ। ওকে ভাই, আশা করছি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার। অ্যান্ড দ্য লাস্ট আমরা চলে যাব 37, এই 37 তো করে আসলাম, 37, 38 করলাম, আবার করেন। হ্যাঁ, নাম্বারিং ভুলে আছে, অসুবিধা নেই, আপনারা কাজ করেন ভাই, কোয়েশ্চেন আছে ঠিকঠাক। ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার, গ্রামার বানানটা দিয়ে খেলা লিখতে পারেন, চিন্তা করেন না খুব বেশি। ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ কি, ওই যে আগে করে আসে, ওই যে দ্য টাইনি প্রিন্ট ইজ টু স্মল টু বি রেড ইজিলি, ওটার মতো। মানে চিন্তা করেন না, দুশ্চিন্তা করেন না, ইংলিশ গ্রামার এত বেশি কঠিন না, মানে ইংলিশ গ্রামার বোঝা যায় না এমন না, এটা বোঝাচ্ছে। ইংলিশ গ্রামার ইজ নট নেগেটিভ দিয়ে কাজ করছে আর কি। দ্য টি ওয়াজ ড্যাশ টু সিপ, দেখেন টিটা এত গরম যে আমি সিপ দিতে পারছি না, সিপ মানে চুমুক দেওয়া। ফলে আপনি উত্তর নিশ্চয়ই দুইটাতে সি লিখবেন, ইয়েস। ইট ইজ গুড ইনাফ, বা সেটা আলাদা একটা বিষয়। হ্যাঁ, গুড ইনাফ, গুড ইনাফ, গুড ইনাফ তো ঠিক আছে, আমরা তো আমাদের প্যাটার্ন তো এটাই বলছি, আপনি অ্যাডজেক্টিভের ক্লাসটা করবেন ভাই। গুড ইনাফ, গুড ইনাফ ঠিক আছে।
এবং এটার আমরা ইংলিশের এক্সপ্রেশন, এটার গুড ইনাফটার আমরা মানে একাডেমিক যতটুকু ব্যবহার করি তার চেয়ে বেশি স্পোকেন ইংলিশে ব্যবহার করি, এবং গুড ইনাফ তো অবশ্যই কারেক্ট আছে, কারণ কি ওই যে টেস্টি ইনাফ গুড ইনাফ মিল আছে। তো আপনার পয়েন্ট হলো ভাই ইনাফটা বসাবেন অ্যাজেটিভ অ্যাডভার্বের পরে অথবা নাউনের আগে। ইনাফটা কই বসবে? অ্যাজেটিভ অ্যাডভার্বের পরে ইনাফ বসবে অথবা নাউনের আগে বসবে। গুড ইনাফ আর ইনাফ কিছু একটা, ইনাফ পিপল, ইনাফ স্টুডেন্টস, ইনাফ কার্স, এমন কিছু একটা। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে ভাই এখানে? ডু নট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ইংলিশ গ্রামার এত কঠিন না যে বোঝা যাবে না। দ্য টি ওয়াজ টু হট টু সিপ। চা এত গরম ছিল যে আমি সিপ মানে চুমুক দিতে পারছিলাম না। আমার মনে হয় আপনারা খুব নিশ্চয়ই ক্লিয়ার। অ্যান্ড দ্য লাস্ট টু কোয়েশ্চেন্স ফর টুডেজ ক্লাস ইজ, আসেন, দ্য পোয়েম বিদ্রোহী রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ 100 years ago. All the people at the NAM conference are dash. এর দুটো দিয়ে আমরা ক্লাস শেষ করব। দেখেন ভাই বলছে দ্য পোয়েম বিদ্রোহী নজরুলের লেখা বিদ্রোহী কবিতাটা ইজ অ্যাজ অ্যালাইভ, এতটা জীবন্ত, এখনো জীবন্ত। তার মানে অ্যালাইভ শব্দটা কার ব্যাপারে বলছে? নজরুলের কবিতার ব্যাপারে বলছে। তার মানে কোনো একটা বিষয় নিয়ে বর্ণনা দিচ্ছে। আমরা জানি আইনযুক্ত অ্যাডজেক্টিভ কোনো একটা বিষয় নিয়ে কথা বলে, ডেসক্রিপশন দেয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা অ্যালাইভ শব্দটা এন্ডের আগে যেহেতু অ্যালাইভ অ্যাডজেক্টিভ, এন্ডের পর একটা অ্যাডজেক্টিভ লাগবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দা আপিল লিখবো না, আমরা আপিল অথবা আপিলিং দুটো অ্যাডজেক্টিভের একটা নিব। নিশ্চয় আমরা এখন নিব কাকে? কবিতা নিয়ে কথা বলছে, কবিরে নিয়ে কথা বলছে না, একটা বিষয় নিয়ে ডেসক্রাইব করছে বিধে আমরা আপিলিং শব্দটারে নিব বি নম্বরে। আর এখানে তো বুঝতে পারছেন ভাই অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না আমরা জানি, কিন্তু যদি কোনো শব্দের নাম এমনি এরকম এস আছে তখন তার আমার কিছু করার নাই। ম্যাথমেটিক্সের সাথে এমনি এস যোগ থাকে, আমার তো কিছু করার নাই। এখানে ম্যাথমেটিক্স টিচারে বলতে হবে। এখানে বলা যাবে না স্যার ম্যাথমেটিক টিচার্স বলো নাকি। ভাই ম্যাথমেটিক্স শব্দটা এখানে অ্যাডজেক্টিভ ঠিক, কিন্তু এই ম্যাথমেটিক্সের তো আমরা আলাদা করে এস আনি না, ম্যাথমেটিক্সের নামের সাথে এস আছে, তখন আমার কিছু করার নাই, তাই না? অল দ্য পিপল এট দ্য নেম কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স। এখানে টিচার্সটা নাউন, ম্যাথমেটিক্সটা অ্যাডজেক্টিভ, এবং নাউন অ্যাডজেক্টিভ আমরা বলি। এখন এখানে ম্যাথমেটিক্সটা কিন্তু প্লুরাল কাউন্ট করা যাবে না, কারণ এটার সাথে এস এমনি আছে। মোটামুটি এই ছিল আপনাদের সাথে আজকের ক্লাস।